হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃতার লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর হ্যাঁ, আমিও বেশ ভালোই আছি। আগের ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম যে আমরা কাটরা দর্শনীয় যে যে স্থানগুলো ঘুরেছিলাম সেইগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করতে চলেছি মাতা রানী দর্শনের সম্পূর্ণ যাত্রাপথের অভিজ্ঞতাটা। আমরা খুব ভোর হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম কাটরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে এই বাস স্ট্যান্ডের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, আমরা তাই পায়ে হেঁটেই চলে এসেছিলাম। তখনও ভোরের আলো ফোটেনি, আর আমরা চলে এসেছিলাম RFID কার্ড তৈরির জন্য। এখানে লাইনও খুব একটা বেশি ছিল না, আমরা পরপর প্রত্যেকে চলে এসেছিলাম। আর এখানে RFID কার্ডের জন্য জাস্ট একটা আধার কার্ডের জেরক্স লাগছিল, তারপরে ওরা সাথে সাথে RFID কার্ডটা করে দিচ্ছিল। RFID কার্ড তৈরি হওয়ার পর আমরা বাইরে বেরিয়ে ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। অটো রিজার্ভ করে আমরা যাচ্ছিলাম বানগঙ্গা চেকিং পয়েন্টের উদ্দেশ্যে। আর এখন দেখো, এখন হয়তো ভোর বাজে 5টা, তখনও দোকানপাট অনেক দোকান খুলে গেছে, এছাড়া অনেক দোকান বোধহয় সারা রাতই খোলা থাকে। আর তখনও কত মানুষ যাচ্ছে মাতা রানী দর্শনের জন্য, রাস্তায় কত ভিড় তখনও। আর দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর মন্দিরগুলো, আমরা ওখানেই যাব। আর আমি তো খুব এক্সাইটমেন্ট আছি, কারণ মাতা রানীকে দর্শন করতে ফার্স্ট টাইম যাব। ছোটো থেকেই আমি আমার পিসেমশাইয়ের কাছে শুনতাম মাতা রানীর মানে গল্প। তারা এখানে অনেকবারই এসেছিলো, কিন্তু আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল যে হ্যাঁ, আমি একবার এখানে যাব আর পুরো রাস্তাটাই হেঁটে যাব। আর দেখতে দেখতে সেই স্বপ্নটাও আমার পূরণ হতে চলেছে। দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি বানগঙ্গা চেকিং পয়েন্টের কাছে। এখান থেকে লাইন বাই লাইন যেতে হবে, আর ভিতরে গিয়ে সিকিউরিটি চেক হবে, আর তারপর আমরা ভিতরে এন্ট্রি করতে পারবো। আর এখানে মেল ফিমেল দুটো লাইন আলাদা হয়ে যাবে সিকিউরিটি চেকের সময়। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট, আর এরপরে আমরা যাত্রা শুরু করব। আর দেখো, মানে যাত্রা শুরু করার প্রথমেই এখানে অনেক মন্দির, এছাড়া দোকানপাট প্রচুর পড়বে। আর এখানে প্রচুর যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য ঘোড়া, পালকি, এছাড়া বাচ্চাদের জন্য প্যারামোটরের ব্যবস্থাও আছে। কিন্তু আমরা সম্পূর্ণ যাত্রাটা করব পায়ে হেঁটে, সেই জন্য আমরা এইসব কোনো কিছুর দিকেই না তাকিয়ে সোজা মাতা রানীর নাম নিয়ে যাত্রা শুরু করেছি। যাত্রা শুরুর প্রথম কয়েক কিলোমিটার রাস্তা প্রচণ্ড কাদা ছিল। আসলে আগের দিন রাত্রির বেলায় প্রায় সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির ফলে রাস্তাটা প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল। এছাড়া এখানে মানুষজন তো সারা দিন তো মানুষ যাওয়া আসা করছে, সেই রাস্তার একটা কাদা আছে। এছাড়াই ঘোড়াগুলো যাচ্ছে, যে ঘোড়াগুলো যে পটি করছে, সেই জন্য রাস্তাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যাচ্ছিলো। কিন্তু একদিকে ভালো, এখানকার ফেসিলিটি দেখছিলাম, সাথে সাথে রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলো। খুব সুন্দর ভাবে এখানে ব্যবস্থাপনা দেখলাম। আর এখানে আমরা দেখতে দেখতে বানগঙ্গার কাছে এসে পৌঁছে গিয়েছি। আর এটা হলো বানগঙ্গা মন্দির। আর এখানে যে আশেপাশে রাস্তাঘাটে তোমরা যে এই সাজানো দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতে না এখানে ছবি তোলার জন্য এই ডেকোরেশনগুলো করা। এখানে চাইলে তোমরা ছবি তুলতেই পারো। আর এখানে এই বানগঙ্গার যে পাশে যে দেখতে পাচ্ছ, এখান থেকে অনেকে স্নান করে মাতা রানী দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যদিও বা আমরা স্নান করিনি, আমরা হোটেল থেকে স্নান করে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে আমরা এই দেখতে দেখতে রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাত্রা শুরু করেছি। আর দেখো, আশেপাশে প্রকৃতিটা কি ভালো লাগছিল। তখনও পুরোপুরি আলো হয়নি, আকাশে মেঘ পুরো ভর্তি ছিল। আমরা ভাবছিলাম পথের মধ্যে না বৃষ্টি নেমে যায়। আর দেখো, আবার একটা মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এটা হলো ইচ্ছে পূরণ মন্দির। এখানে অনেকে ছবি তুলছিল, আমরা এখানে প্রণাম করে তারপরে আবার যাত্রা শুরু করেছি। আর যাত্রা শুরুর ফার্স্টের দিকে একটু প্রবলেম হবে, কারণ এখানে প্রচণ্ড ঘোড়া, পালকি এই সবের সমস্ত কিছুর যাতায়াতের ফলে তোমাদের যারা হেঁটে যাচ্ছ তাদের জন্য খুব প্রবলেম প্রথম দিকটা হবে। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর থেকে এই কিছুরই আর প্রবলেম থাকবে না, কারণ এই ঘোড়ার যে রাস্তাটা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর দেখো, আবার দেখতে দেখতে আরও একটা মন্দিরে এসে পৌঁছেছি। কিন্তু এই অত ভোরবেলায় না মন্দিরগুলো, সব মন্দির খোলা ছিল না, যার জন্য আমরা ভিতরে আর প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে দর্শন করতে করতেই যাচ্ছিলাম। আর রাস্তার আশেপাশে দেখো প্রচুর খাবারের দোকান, যখন কারোর হয়তো খিদে পাবে তো তার জন্য এখান থেকে খাবার খেতেই পারবে। আর এখানে দেখছিলাম আরও একটা জিনিস, যে রাস্তার আশেপাশে প্রচুর ডাস্টবিন ছিল, যাতে রাস্তাটা পরিষ্কার থাকে, যে আমরা কোনো কিছু খাবার দাবার খেয়ে সেই ডাস্টবিনের মধ্যে যাতে ময়লাগুলো ফেলি, আর রাস্তা সবসময় পরিষ্কার থাকে। আমার মনে হয় এটা করাটাই স্বাভাবিক, কারণ রাস্তার মধ্যে যদি এই ময়লাগুলো ফেলা হয় তাতে রাস্তা তো অপরিষ্কার হবেই না, দেখতেও খুব খারাপ লাগবে। তাই প্রত্যেকেই খাবার খেয়ে যেন ডাস্টবিনে ময়লাটা ফেলে, সেটাই করাটাই ভালো।
আর দেখো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা রাস্তা প্রায় পৌঁছে গিয়েছি। আর এখানে যেতে যেতে অনেক মানুষের সাথে আমাদের আলাপ হচ্ছিল, যে যারা আসছিল, অনেকে পাঞ্জাব থেকে আসছিল, অনেকে হরিয়ানা থেকে আসছিল, অনেকে দিল্লি থেকে আসছিল। তো সমস্ত মানুষের সাথেই এই কথা বলতে বলতে আমাদের যাওয়াটা প্রায় মানে একদমই অসুবিধা হচ্ছিল না, মনে হচ্ছে যেন আর খুব কাছাকাছি মায়ের কাছে চলে আসছি। আর এরপরে এইখান থেকেই দেখো একটা কাটরা শহরের একটা সুন্দর একটা ছোট্ট ভিউ দেখালাম তোমাদেরকে, কত সুন্দর লাগছে ওপর থেকে নিচটা একদম, মানে ছোট ছোট বাড়িগুলো লাগছে যেন। আর দেখো এবার আকাশে বেশ রোদ্দুর উঠেছে, মেঘ একদম ক্লিয়ার হয়ে গেছে, আকাশ একদম পরিষ্কার, একদম রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে। আর এরপর আমরা যাত্রা শুরু করেছি। আর যাত্রা শুরু করতে করতে আমরা পথে একটুখানি এখানে ওই চা কফি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি একটু ছোটো করে রিলস বানিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। রিলস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার পর আবার আমরা যাত্রা শুরু করেছি। আর এরপরে না মানে বেশ গরম লাগছিল, এই রোদ্দুর ওঠার ফলে মনে হচ্ছিল তখন জ্যাকেট ট্যাকেট খুলে ফেলি, কিন্তু জ্যাকেট খুলে আবার রাখবো কোথায়, তার একটা ঝামেলা, সেই জন্য আর খুলিনি। আর দেখো দেখতে দেখতে প্রায় আমরা অর্ধকুমারীর কাছাকাছি চলে এসেছি। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, এখান থেকে আর ঘোড়া যাবে না, এখান থেকে পালকি যাবে, বাট কোনো ঘোড়া এখান থেকে যাবে না। আর এখান থেকে না তোমরা চাইলে বাকি রাস্তাটা তোমরা ওই ব্যাটারি কার করে নিতে পারো, কিন্তু আমি শুনেছি যে ব্যাটারি কার আগে থাকতে অনলাইন করে নিতে হয়, আগে বুকিংটা করতে হয়। আমরা দেখতে যাচ্ছিলাম যে তখন ব্যাটারি কার কিছু পাওয়া যায় কিনা, যদিও আমরা যাব না কিন্তু জানার জন্য, কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় ছিল। তো ওরা বলছিল পাওয়া যায় মাঝে সাঝে, কিন্তু ভিড় বেশি থাকলে তখন তো আর পাওয়া যায় না না। আর এখান থেকে আমরা দেখছিলাম যে নিচে যে একদম সবুজ যে বর্ডারটা দেখতে পাচ্ছ, ওই নিচ থেকে আমরা উপরে উঠেছিলাম, সেটাই দেখছিলাম যে কত নিচ থেকে আমরা উপরে উঠেছি। আর দেখতে দেখতে আমরা দেখো প্রায় কত উঁচুতে চলে এসেছি। আর এরপরে আর ভবন মাত্র 5 কিলোমিটার ছিল, কিন্তু লাস্ট 5 কিলোমিটারের রাস্তাটা মনে হচ্ছিল 10 কিলোমিটার রাস্তার সমান একেবারে। সারা রাস্তা প্রচণ্ড প্রচণ্ড মানে চড়াই লাগছিল, আর মনে হচ্ছিলো যে পারবো না, এখানেই বসে পড়ি, মায়ের দর্শন মনে হয় আর হবে না। কিন্তু মাকে তো দর্শন করতেই হবে, আর তার জন্য একটু কষ্ট তো করতেই হবে না। যাই হোক একটু রাস্তায় বসে নিয়ে আবার যাত্রা শুরু করেছিলাম আমরা। আর এরপরে আর ওপর দিকে উঠতে পারছিলাম না দেখে তোমাদের দাদা একটুখানি আমার হাত ধরে টেনে টেনে নিয়ে উঠছিল। আর এই জন্য রাস্তায় একটুখানি ওটা ছোট করে ক্লিপিং নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, এরপরে সেই ক্লিপিংটা দেখাতে পারবো তোমাদেরকে। আর দেখো কত ছোট ছোট বাচ্চা, কত ছোট ছোট মানে বয়সে তারা তাদের মা বাবার সাথে হেঁটে হেঁটে আসছে, তাদের দেখে সত্যি খুব ভালো লাগছিল যে ওইটুকুনি ছোট ছোট বাচ্চাগুলো যদি পারে তো আমরা কেন পারবো না, আমরা অবশ্যই পারবো। মাতা রানীর নাম নিয়ে দেখো এই বয়স্ক মানে মহিলাটা সে যাচ্ছে, তার পায়ের প্রবলেম, তবুও সে ওই লাঠি ভর করে 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 যাচ্ছে মায়ের কাছে। আর এখানে দেখো সেই যে বলছিলাম যে তোমার দাদা আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলো এই রাস্তাটা, সেইখানকার যে ক্লিপিংটা নিয়েছিলাম সেটাই, এইটা হলো সেই ক্লিপিংটা। তো এখানে মানে এই রাস্তাটা সত্যিই ওঠার সময়টা প্রচণ্ড চড়াই ছিল, সে যাওয়ার খুব মানে মনে হচ্ছিলো আর পা চলছে না, পা যেন পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখো মাতা রানীর যে ভবনটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরেই। আর পুরো রাস্তাটা তখনও মানে মানে অনেক মানুষের যাতায়াত, আমরা যেমন হেঁটে উঠছিলাম আবার অনেক মানুষ নেমে আসছিল, বেশিরভাগ মানুষ মনে হচ্ছিলো যেন নেমে আসছিলো, তারা হয়তো আগের রাতে চড়াই শুরু করেছিল আর এখন তারা দর্শন করে নেমে আসছে। আর এই দেখো ভবনের রাস্তা প্রায় শুরু হয়ে গেছে, রাস্তাটা পুরো ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছ। আসলে আমরা খুব লাকি যে আমরা নবরাত্রির কিছু দিন পরেই গিয়েছিলাম, আর নবরাত্রি জানোই তো এখানে খুব ভালোভাবে সেলিব্রেশন করা হয়, তো তার জন্য এই সুন্দর ফুলগুলো দিয়ে সাজানো ডেকোরেশনটা আমরা দেখতে পেয়েছি, আমাদের এটা সৌভাগ্য। আর এরপরে তো আর মানে মাতা রানী ভবনের ভিতরে তো আর কোনো রকম ফোন অ্যালাউ নেই, যার জন্য আমরা ফোনটা লকারে রেখে তারপর যাব। আর দেখো এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে কত রকম দেবদেবীর মূর্তি সমস্ত কিছু সাজিয়ে রাখা আছে, যদিও সব খুলে নিচ্ছিল আস্তে আস্তে, কিন্তু এইটুকুনি তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম আর আমরাও দেখতে পারলাম। আর এরপরে আমরা খুব ভালোভাবে মাতা রানী দর্শন করে নিয়েছি।
খুব একটা বেশি ভিড় ছিল না, আবার বলবো না একদম ভিড় ছিল না, কিন্তু বেশি খুব টাইম লাগেনি। যতটা শুনেছি যে এখানে প্রচণ্ড টাইম লাগে মাতা রানী দর্শনের জন্য, কিন্তু সেভাবে এখানে টাইম লাগেনি। ওই যে হার্ডলি হয়তো 45 মিনিট কি 1 ঘন্টার মতন টাইম লেগেছিল। আর এরপরে যে লাইনটায় দাঁড়িয়েছি এই লাইনটা হলো ভৈরব বাবা মন্দিরের জন্য যাওয়ার জন্য যে রোপওয়ের লাইন, সেই লাইনটা। আর শুনেছি যে মাতা রানী দর্শন করে ভৈরব বাবা দর্শন না করলে নাকি কোনো পুণ্যই হয় না। তো আমরা এমনিও যাচ্ছিলাম, কারণ রোপওয়ে চড়ে যাব, এখানে রোপওয়েটা আমরা চড়বো, সেই জন্য রোপওয়েতে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে না 4টে পর্যন্ত রোপওয়ের টিকিট দেওয়া হয়, তারপরে আর রোপওয়ে চলে না। তাই আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে ওপরে যাব, গিয়ে দর্শন করে আবার নিচে ফিরে আসব। তো আর এখানে দেখো রোপওয়েগুলো এরকম ছোট ছোট, মানে এখানে হার্ডলি 20-25 জন মেবি এখানে হয়ে যায় মানুষ। আর আমরা এখানে মানে রোপওয়ের কাছে যাচ্ছি, আর এরপরে আমরা রোপওয়ে চড়ে যাব। আর রোপওয়ের এখান থেকে দেখো মাতা রানী ভবনটা মানে কি সুন্দর দেখা যায়। আর আমরা রোপওয়েতে উঠবো, এবার এই রোপওয়েটা আসবে, আর তারপরে আমরা রোপওয়েতে উঠে যাব ভৈরব বাবা টেম্পলের দর্শন করতে। আর আমরা এই মুহূর্তে উঠে পড়েছি রোপওয়েতে। আর এখান থেকে দেখো নিচের ভিউটা একদম কি সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সবুজে সবুজ একবারে। আর এই রাস্তাগুলো দিয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে তো গিয়েছিলাম মাতা রানীর কাছে না, সেইখানটা আবার আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। আর তোমরা চাইলে ভৈরব বাবা মন্দির পায়ে হেঁটেও উঠতে পারো, অনেকেই ওঠে। আর এই রোপওয়ের টিকিট না পার পারসন 100 টাকা করে এখানে যাওয়া আসা। তো অনেকেই হেঁটে হেঁটে উঠছে, কিন্তু আমরা আর হেঁটে উঠিনি, কারণ আমরা পুরো রাস্তাটা হেঁটে উঠেছিলাম, আবার হেঁটে নামবো, যার জন্য আমরা আর হেঁটে উঠিনি। এরপর আমরা রোপওয়ে থেকে নেমে গিয়ে ভৈরব বাবা দর্শন করে তারপরে ওখানে যে একটা সুন্দর জায়গা, মানে একদম খোলা একটা জায়গা আছে, যেখান থেকে পুরো মানে কাটরার ভিউটা, একটা সুন্দর একটা ভিউ দেখা যায়, এছাড়া মাতা রানী ভবন দেখা যায়। সেইখানটাতে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওখানটাতে বসে, দেখো এই সেই জায়গা, এখান থেকে মাতা রানী ভবন দেখা যায়। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার নিচে নেমে আসি। লাস্টে আমরা আর ভিডিও কিছু করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তাই তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে প্রত্যেকে লিখো জয় মাতা দি। আজকের মতন টাটা।